হাদিসটি বর্ণিত হয়েছে নাসাই শরীফের মধ্যে 4446 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত ইবনে শারিদ, তিনি তার বাবা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান কাতালা উসফুরান আবাসা আজ্জা ইলাল্লাহি তাআলা ইয়াওমাল কিয়ামা। নবীজি বলেন, এই দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কেউ মানুষ হত্যা তো দূরের কথা, কেউ যদি অনর্থক ভাবে একটা পশুকেও হত্যা করো, একটা কীট পতঙ্গকেও হত্যা করো, এই হাদিসের মধ্যে আসছে কেউ যদি অনর্থক ভাবে একটা চড়ুই পাখি কেউ হত্যা করে, আজ্জা ইলাল্লাহি ইয়াওমাল কিয়ামা, ওই চড়ুই পাখি জুড়ে জুড়ে আওয়াজ করে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন ফরিয়াদ করতে থাকবে। ফায়াকুল, আর বলতে থাকবে, ইন্না ফুলানান কাতালানি আবাসা, ওগো আল্লাহ, অমুক ব্যক্তি দুনিয়াতে আমাকে অহেতুক অনর্থক ভাবে হত্যা করেছে। ওয়ালাম ইয়াকতুলনি লিমানফাতিন, কোন লাভের কারণে সে আমাকে হত্যা করে নাই, শুধুমাত্র খেলার ছলে আমাকে হত্যা করেছে। সুতরাং আমি আল্লাহ তোমার কাছে এর বিচার চাই। বন্ধু বান্ধব 2-3 মিলে যাইতেছে রাস্তা দিয়ে, পাথর একটা হাতে নিয়েছে, পাখি একটা দেখছে, বলতেছে, দেখো তো আমার নিশানাটা কত সুন্দর, মারছে, পাখিটা পইরা মরে গেল। আপনি বলতেছেন এর তো কোনো ব্যাপার না। এই যে আপনি মারলেন খেলার ছলে, ওই পাখি কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আপনাকে আসামির কাঠগড়ায় রাখা হবে। কেন আমাকে হত্যা করেছিলে, কি অপরাধ আমার ছিল? তাহলে একটা পাখি, এই হাদিসে উদাহরণ দেওয়া হয়েছে যে একটা ছোট্ট পাখি, তো উদাহরণ যেহেতু দেওয়া হয়েছে, উদাহরণ মানে হলো যে শুধুমাত্র চড়ুই পাখি হত্যা করলেই এই গুনাহ, এমন নয়, বরং এই জাতীয় আরো কীট পতঙ্গ যত আছে ওগুলো যদি কেউ অনর্থক হত্যা করে, তাহলে আল্লাহ তাআলার দরবারে আসামির কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি কোনো একটা প্রাণকে দুনিয়া থেকে বিদায় করলো, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, নিরপরাধ কোন একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় করলো, সে যেন কাতালা নাসা জামিয়া, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকেই হত্যা করলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া, আর যে ব্যক্তি কোনো একটা মানুষের জীবনকে রক্ষা করলো, সে যেন পুরা পৃথিবীর সমস্ত মানুষের জীবনকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ, কত গুরুত্ব! একটা মানুষকে হত্যা করলে সে যেন সমস্ত পৃথিবীর মানুষকে হত্যা করেছে, ডাইরেক্ট আয়াত। একজন মানুষ, নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, তাহলে এই হত্যার বিনিময়ে হত্যাকারীকেও দুনিয়ার বিচারে জীবন দিয়ে দিতে হয়। এটা জানেন তো আপনারা, ইসলামিক বিচার হলো এই। যে দেশে ইসলামিক বিচার চালু আছে, ওই দেশে হত্যার বিনিময়ে যদি হত্যা হয়, তাহলে একটা হত্যার বিনিময়ে যদি ধরে নেওয়া হয় যে সে পুরা পৃথিবীর সবাইকে হত্যা করেছে, তাহলে তাকে কতবার জীবন দিয়ে এই শাস্তির প্রায়শ্চিত্ত করার দরকার বলেন? কত হাজার শত কোটিবার তার প্রাণ বিলিয়ে দিতে হবে? এটা গণে শেষ করা যাবে? শেষই করা যাবে না। অন্যদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হত্যা থেকে বাঁচার জন্য বিদায় হজে তিনি হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আনসিতিন নাস। হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফে 121 নম্বর হাদিস। হযরত জারিরকে রাসূল বললেন, আনসিতিন নাস, লোক সকলকে তুমি নিশ্চুপ করে দাও, চুপচাপ করায়া দাও, আমি বিশেষ একটা কথা বলবো। কি কথা? ফাকালা লা তারজিউ বাদি কুফারান ইয়াযরিবু বা'দুকুম রিকাবা বাদিন। সাবধান, আমি যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তোমরা একে অপরকে হত্যা করে কাফেরদের মতো হয়ে যেও না। এই হাদিস থেকে ইশারায় বোঝা যায় যে অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটা হলো এমন অপরাধ প্রায় কুফুরের মতো। অন্যায়ভাবে হত্যা করলে, অন্য হাদিসে আসছে, হত্যাকাণ্ড মানুষকে কুফুর পর্যন্ত পৌঁছায়া দেয়। এই জন্য কোন মানুষ হত্যা তো দূরের কথা, অনর্থক অহেতুক কোন কীট পতঙ্গকেও মুমিন মুসলমান হত্যা করতে পারে না। যদি কেউ হত্যা করে, তাহলে তার ব্যাপারে রাসূল বলেন যে এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে বড় গুনাহ সে করলো।